নমস্কার। আরও একবার সবাইকে হার্দিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ জুলাই 2026 মকর রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন, কোন ডেটগুলি আপনাদের জন্য শুভ থাকবে না, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পার্সোনালি বাচ্চার বিচার করাতে চাইছেন, নম্বর শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতে দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। মকর রাশির মানুষ যারা আছেন, সম্পূর্ণ জুলাই মাসে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা যদিও থাকছে না, তবুও স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ছোটোখাটো ভোগান্তির সম্ভাবনা রয়েছে। যেমন হাড় সংক্রান্ত সমস্যা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা অথবা গোড়ালির ব্যথাতে আপনাদের কষ্ট পেতে হতে পারে, অথবা এই সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। পেটের দিক থেকে কম বেশি ভোগান্তির সম্ভাবনা রয়েছে। এই দিকগুলো একটু মাথায় রাখবেন। তবে মানসিক চাপ, হেডেক আপনাদের মধ্যে কম বেশি যদিও থাকবে, তবে আগের থেকে 16 তারিখের পরবর্তী সময়ে অনেক অংশে মুক্তির পথ আপনি দেখতে পারেন। আপনাদের পরিবার কেমন থাকবে? দেখুন, পারিবারিক দিক থেকেও চোখ কান আপনাদের কিন্তু একটু খোলা রাখতেই হবে। পরিবারে যে কোনো কথা ভাবনা চিন্তা করে বলবেন। পারিবারিক দিক থেকে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। না হলে পরিবারের মধ্যে কিন্তু মিড জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে বিশেষ করে ছোটোখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। একই সাথে অর্থের জায়গাটা আপনাদের মোটের উপরে স্থিতিশীল থাকবে। মিড জুলাইয়ের পরবর্তী সময়ে ইনকামের জায়গাটা বাড়তে পারে, সেভিংসের মানসিকতা আপনাদের তৈরি হবে, আপনি সেভিংসও করতে পারবেন। তবে 16 জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, খরচ বাড়তে পারে। 16 জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে বড় কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো ডিল ফাইনাল, কাউকে টাকা ধার দেওয়া আপনাদের জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে। সেই পয়সা আপনার ফেরত পেতে সমস্যা হতে পারে। তবে 16 জুলাইয়ের পরবর্তী সময়ের মধ্যে কাউকে টাকা পয়সা যদি ধার দিয়ে থাকেন, সেই পয়সা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা নিশ্চিতভাবে থাকবে। এছাড়া দেখুন, এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পড়াশোনা আপনাদের জন্য ভালোই থাকবে। বিদ্যার্থীদের জন্য সম্পূর্ণ জুলাই মাসই ভালো থাকবে, পড়াশোনাতে মনোযোগ বাড়তে দেখা যাবে। আর মাসের শেষ দিকটাতে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে এডুকেশনাল যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন, তেমন কোনো প্রবলেম তৈরি হওয়ার কথা নয়। রিলেশনে যারা আছেন, আপনাদেরকে কিন্তু একটু ধৈর্য রাখতে হবে, কারণ এখানে জুলাই মাসের মধ্যে আপনার যিনি ভালোবাসার মানুষটি রয়েছেন, তার সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটির জায়গা তৈরি হতে পারে। আপনাদের মধ্যে মত পার্থক্যের জায়গা তৈরি হতে পারে। যে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনাতে পার্থক্য লক্ষ্য করতে পারেন। তো রিলেশনে যারা আছেন, একটু ধৈর্য রাখবেন, ছোটোখাটো সমস্যাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কিছু প্রবলেম যদি তৈরি হয়ে যায়, সেটাকে সাথে সাথে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। না হলে ছোট প্রবলেম থেকে কিন্তু বড় সমস্যা দেখা দিতে পারে। সন্তানের জায়গাটা আপনাদের মোটের উপরে ভালো থাকবে, তবে সন্তানের দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে। সন্তানের মধ্যে কখনো কখনো একটু উগ্র মানসিকতা আপনি লক্ষ্য করতে পারেন। সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। তো সন্তানের দিক থেকেও একটু সিরিয়াস থাকবেন, তবে সন্তানকে নিয়ে মেজর কোনো ইস্যু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে দেখুন, একদিক থেকে যেমন একটু নেগেটিভ থাকছে, অন্যদিক থেকে পজিটিভ থাকবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে যারা অত্যাধিক ভুগছেন, আপনারা কিন্তু সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে আশার আলো দেখতে পারেন। অর্থাৎ সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত দিকটা আগের থেকে বেটার হতে দেখা যাবে। দাম্পত্য জীবন কেমন থাকবে? দাম্পত্য জীবনেও আপনার যিনি পার্টনার আছে, তার সাথে সময় কাটান, তাকে সময় দেওয়ার চেষ্টা করুন, তাকে বোঝার চেষ্টা করুন। না হলে দাম্পত্য জীবনে বিশেষ বড় কোনো সমস্যা তৈরি হওয়ার তো কথা নয়, তবে তবুও কিন্তু দাম্পত্য জীবনে আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে। তো দাম্পত্য জীবনে জীবন সঙ্গী কিংবা সঙ্গিনীর সাথে বেশি বেশি করে সময় কাটানোর চেষ্টা করুন। অন্যদিক থেকে আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে কিন্তু কখনো কখনো একটু ওভার থিঙ্কিং আপনি লক্ষ্য করতে পারেন। তার মুড সবসময় খুব ভালো না থাকতে পারে। একটু বুঝে শুনে তার সাথে কথাবার্তা বলবেন, কিংবা নিজের ইগোকে আপনি যত কমাতে পারবেন, নিজের অ্যাটিটিউডকে আপনি যত কমাতে পারবেন, দাম্পত্য জীবন ততই আপনাদের জন্য বেটার হতে দেখা যাবে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে।
তবে দেখুন জুলাই মাসে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকবে, ছোটখাটো সমস্যা যদি তৈরি হয়েও যায় সেটা কিন্তু আবার দেখবেন যে কোনো দিক থেকে সেই সমস্যাটা আপনি মিটতেও দেখবেন। ভাগ্যের সাপোর্ট যখন থাকে যে কোনো সমস্যা লঘু হতে দেখা যায়। কোনো কাজের শুভারম্ভ যদি আপনি করতে চান সেক্ষেত্রে মিড জুলাইয়ের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে, তার মধ্যবর্তী সময়টা কিন্তু খুব ভালো থাকবে না। একই সাথে কোনো কাজের শুভারম্ভ না করে যে কাজটি আপনি করছেন সেটা নিয়েই আপনি এগিয়ে যান, সেটাই আপনাদের জন্য সম্পূর্ণ জুলাই মাসে বেটার থাকবে। উচ্চশিক্ষার জায়গাটা মোটের উপরে ভালো থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলে যারা প্ল্যানিং করছেন আপনাদের জন্য মোটের উপরে পজিটিভ ফলদায়কই থাকবে। আপনাদের কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতেও পারে। অন্যদিকে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য পজিটিভ সময় থাকবে, আপনি অবশ্যই করতে পারেন। তবে দেখুন এখানে শেয়ার মার্কেট, স্টক মার্কেটে যারা টাকা ইনভেস্ট করবেন ভাবছেন, অথবা যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে কিন্তু চোখ কান খোলা রেখে তবেই ডিসিশন নিতে হবে। না হলে আপনার একটা ভুল আপনার কিন্তু ক্ষতির সম্মুখে দাঁড় করাতে পারে। কর্মজীবন কেমন থাকবে? দেখুন কর্মজীবনে প্রেশার কম বেশি অবশ্যই থাকবে। কর্মজীবন নিয়ে হেডেক আপনাদের মধ্যে বাড়তে পারে, দায়িত্ব বেশি নিতে হতে পারে। একই সাথে আপনাদের কর্মক্ষেত্রে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। কথা কাটাকাটির মতো জায়গা তৈরি হতে পারে। যে কোনো ডকুমেন্ট, যে কোনো নথি জমা দেওয়ার আগে ভালো করে সেটাকে যাচাই করুন, ভালো করে সেটাকে চেক করুন, তারপরেই সেটা সাবমিট করুন। না হলে তার মধ্যেও কিন্তু কিছু ভুল ভ্রান্তি ধরা পড়ার সম্ভাবনা থাকবে। তো এই দিকগুলো অবশ্যই মাথায় রাখবেন। কর্মজীবন আপনাদের মোটের উপরে ভালো থাকবে। দেখুন কোনো কাজ যারা পরিবর্তন করতে চাইছেন, নতুন কাজের অফার যদি চলেও আসে, তাহলেও ভালো করে ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেবেন। না হলে আপনি মিড জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে যদি কোনো ডিসিশন নিয়ে ফেলেন সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য প্রবলেম তৈরি করতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন, পরিশ্রম করতে হবে। শনিদেব কিন্তু পরিশ্রম না করিয়ে আপনাদেরকে কখনোই ফল দেবেন না। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। তো চেষ্টা করুন, আপনি সফল অবশ্যই হবেন। ব্যবসায়ী যারা আছেন, দেখুন ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। ধার বাকি পড়ে যাওয়া কোনো পয়সা আপনি ফেরত পেতে পারেন, অথবা কোনো পয়সা দীর্ঘদিন ধরে আটকে ছিল ব্যবসাতে, সেই পয়সা আপনি ফেরত পেতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু থাকবে। তবে সেটাও কিন্তু মিড জুলাইয়ের পরবর্তী সময়টাতে। একই সাথে যারা পার্টনারশিপ করেন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। পার্টনারশিপে যেন স্বচ্ছতা থাকে। আর পার্টনারশিপ যারা করেন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না, না হলে কিন্তু আপনাদের সাথে ছলনা, বিশ্বাসঘাতকতা হতে পারে। তো ওভারঅল ব্যবসার জায়গাটা আপনাদের ভালোই থাকবে। আমি কিছু ডেট বলবো, সেই ডেটগুলোতে একটু সিরিয়াস থাকবেন। যেমন 1 থেকে 10 তারিখ, এই সময়ের মধ্যে যে কোনো কাজে আপনাদের কিন্তু দেরি হবে। এই সময়ের মধ্যে ভুল ডিসিশন আপনি নিয়ে ফেলতে পারেন। 1 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের মনের মধ্যে অস্থিরতা কাজ করবে। তবে এই সময়ের মধ্যে 1 থেকে 10 তারিখের মধ্যে কিছু না কিছু প্ল্যানিং আপনাদের মাথা থেকে বেরোতে পারে। তো 1 থেকে 10 তারিখ এই সময়টাকে খুব বুঝে শুনে ব্যবহার করার চেষ্টা করুন। অন্যদিকে সিরিয়াসও থাকুন, এই সময়ের মধ্যে বড় কোনো ডিসিশন নিতে যাবেন না। কি উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। মকর রাশির মানুষেরা আছেন, হনুমান চল্লিশা পাঠ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।